আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। রোজা থাকা অবস্থায় বিশেষ করে যারা পাক শাক করেন, গৃহিণী মা ও বোনেরা, তারা লবণ চেক করতে পারেন কিনা? তো উত্তর হচ্ছে, খেয়াল করতে হবে যে এখানে চেক করা ছাড়া হয় কিনা। যাদের অভিজ্ঞতা বেশি এবং পাকাপোক্ত পাক শাকের ক্ষেত্রে তাদের প্রয়োজন হয় না, অনেক সময় হয় না। যারা হয় নতুন অথবা আজকের পাক শাকের যেই সরঞ্জামাদি এটা নতুন, তখন হয়তো লাগে, প্রয়োজন হয়। ঠিক তদ্রূপ এটা তো অনেক সময় লাগে না, কেননা একটু কম বেশি হলে এটা পরেও পুষায় নেওয়া যায়। কিন্তু যদি যারা খাবেন মেহমান হিসাবেও, অথবা যারা বাসায় আছেন, ইনাদের এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা, এটার কারণে হয়তো একটা ঝগড়া লেগে যেতে পারে। মেহমানকে কেন্দ্র করে হোক, যিনি মেহমানের জন্যে ব্যবস্থা করছেন, ঘরের কর্তা, তিনি এটাকে নিয়ে লাগাই দিতে পারেন একটা পেস। তো এই অবস্থায় চেক করবে। এমনি হবে যে মেসে পাক করতেছে, দায়িত্বশীল হিসাবে ক্যাটারিংয়ে যারা কাজ করে, সেটা তাদের দায়িত্বের উপর যদি কোনো এটা নিয়ে প্রশ্ন ওঠে, এই ধরনের আশঙ্কা থাকে, তখন তারা চেক করবে। তরকারি চেক করবে, অন্যান্য মশলা সহ যেগুলো কম বেশি হলো কিনা, এবং এরপরে কুলি করে ফেলে দিলেই কোনো সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হবে না এমত অবস্থায়। তাহলে আমরা বুঝলাম যে বিশেষ প্রয়োজন ছাড়া দেখতে যাবে না, আর প্রয়োজনে যদি দেখে, আর এরপরে এটা কুলি করে হোক বা যেভাবে হোক ভালো করে যদি ভিতর থেকে, মুখের ভিতর থেকে তারা এটা বাইরে ফেলতে পারে, তার কোনো জিনিস গলা পর্যন্ত না যায়, গলার তলা পর্যন্ত বিশেষ করে, তাহলে কোনো সমস্যা নেই।